কেমন আছেন? সুপ্রভাত, গুড মর্নিং ফ্রম বাংলাদেশ। আমরা আতঙ্কগ্রস্ত মানুষ এই বিশ্বের এখন। আমরা ভয় পাই একটা না দেখা অদেখা অণুজীবকে, যার নাম করোনা ভাইরাস কোভিড-19। কোনো বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবী কেউ এর সাথে কুলাতে পারছে না। আজকে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। অনেকে আমাকে বলেন যে লাইভে আসার জন্য, কিছু কথা শেয়ার করার জন্য, আর অনেকেই হোম কোয়ারেন্টাইনে আছেন, যাদের সাথে কিছুটা হলেও কথা বলতে পারবো, তাদের মাঝে শেয়ার করতে পারবো, হয়তো ভালো লাগবে। আর আমি প্রায় সময় আপনাদের মাঝে আসি। এটা একটা মজা আছে, যাদের বিরক্ত লাগবে তারা আমার এটা না দেখলেও চলবে, আর যাদের ভালো লাগবে ওনারা আসবেন। হ্যাঁ, প্রয়োজনে আমার সাথে আলোচনাও করতে পারেন। তো আমাদের এই করোনা ভাইরাসের যে বিষয়টি আমরা আজকে আলোচনা করব আপনাদের সাথে, বিশেষ করে আমি, আপনারা যখন শুনবেন তো আমরা হয়ে গেলাম, যে এই সমস্যায়, বৈশ্বিক এই সমস্যায়, ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেমটাতে আমাদের দেশে বিশেষ করে কারা বেশি সমস্যাগ্রস্ত, এটাকে ভাগ করা একটা কঠিন ব্যাপার। কিছু কথা আমার মনে হয়েছে, এই পেশার লোকদের কথা যদি আলোচনা করি, কথা বলি, হয়তো সরকার, হয়তো বন্ধুবান্ধব, হয়তো অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সেটা অর্থবিত্ত খাদ্য দিয়েই হতে হবে এরকম না, অন্তত কথা বলে তো সহমর্মিতা, তাদের সাথে একটু যোগাযোগ রক্ষা করে কথা বলেও তো সম্ভব। তো এর মধ্যে নাম্বার 1 বাংলাদেশে যে সমস্যাগ্রস্ত যারা আমার কাছে মনে হচ্ছে, এই পেশাজীবীদের মধ্যে তারা হলো আইনজীবী, যারা ওকালতি করেন, আইন পেশার সাথে যারা জড়িত। আমাদের দেশে 100 জন আইনজীবীর মধ্যে খুব কম সংখ্যক আইনজীবী, যদিও আমার কাছে কোনো পারফেক্ট স্ট্যাটিস্টিক্স নেই, খুব কম সংখ্যক আইনজীবী প্রচুর আয় করেন। তার পরের স্তরটিতে মোটামুটি, তার পরের স্তরটির অবস্থা খুবই কষ্টদায়ক। অর্থাৎ প্রতিদিনই তাদের একটা রোজগার করতে হয়, তার পরিবার পরিজনকে চালানোর জন্য, ফ্যামিলি মেনটেনেন্সের জন্য তাদের কাজ করতে হয়। এই উকিল সাহেবরা এখন বেকার। এখন বিষয়টা হলো যে উকিল সাহেবরা তো ছুটি বুক করেন 1 মাসের, এটার কিন্তু একটা প্রস্তুতি থাকে। কিন্তু এই কোভিড-19 যে সমস্যাটা, উকিল সাহেবরা ওনারা কিন্তু ভাবতে পারেন নাই যে কি হচ্ছে। হঠাৎ করে তাদের কোর্ট কাচারি বন্ধ, তারা কোর্টে যেতে পারছেন না, তারা আইন ব্যবসার সাথে তারা জড়িত। আইন ব্যবসায়ীরা ওনাদের যারা ক্লায়েন্ট, আমরা বাংলায় যাদেরকে বলি মক্কেল, ওনারা আসেন, ওনাদের হয়ে তারা কাজ করে না। আইনজীবীদেরকে কিন্তু
সমাজের অনেক মানুষ অন্য চোখে দেখে, বলে যে তারা মিথ্যা কথা বলতে পারে, তারা অনেক কিছু ঘুরিয়ে পেঁচে বলতে পারে, তারা আইনজীবীরা উম, এটা এক একজনের এক এক রকম, কিন্তু পেশা হিসাবে একটি উচ্চমানের পেশা আইন ব্যবসা, এতে কোনো সন্দেহ নাই। আইনজীবীরাই রাজনীতিবিদ হয় বা হয়েছিল এক সময়। অনেক বিষয়ে তারা অনেক অবদান রাখেন, সমাজে অনেক অবদান রাখেন। এই আইনজীবীগণ নিজে কিন্তু কথা বলেন না। কোর্টে যখন তিনি কথা বলেন জজ সাহেবের সামনে বা হাকিমের সামনে, তিনি কিন্তু যিনি ওনার ক্লায়েন্ট বা মক্কেল, ওনার হয়ে কথা বলেন। শুধু চেহারাটা ওনার না, কিন্তু সব কথা, সব আলোচনা, সব কিছুই উনি কোর্টকে তুলে ধরেন ওনার মক্কেল বা ক্লায়েন্টের পক্ষ হয়ে। যা হোক, আমি যে বিষয়টা বলছি সেটা হইল, এই আইনজীবীরা এখন খুব মানবেতর জীবন যাপন করছেন। আমি অনেক আইনজীবীকে জানি, তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত নাই, কিন্তু প্রতিদিন ওনারা কোর্ট কাচারি করেন, কোর্টে যান। এই লোকদের, এই আইনজীবী কি লাইনে দাঁড়াইতে পারবে? এই আইনজীবীকে কি কেউ খাবার দিবে? প্রশ্নই আসে না। কেউ কি ভাবে, চিন্তা করে যে অমুক উকিল সাহেবের বাসায় আমি এই জিনিসটা দিয়ে আই? হ্যাঁ, কখন দিয়েছে? যেদিন তার মামলা, একটা জটিল মামলা থাকে, যে উকিল সাহেব আমার পক্ষ হয়ে দু চারটা কথা বলবেন, উকিল সাহেবরা একটা কিছু উপহার দেই, একটা খাবার দেই, মাছ কিনা দেই, এই দেই সেই দেই। কিন্তু এই মুহূর্তে এখন কেউ উকিল সাহেবদের দিকে তাকান না, এগিয়েও আসেন না। এদের সাথে যারা রিলেটেড, যারা উকিল সাহেবদের সহযোগী, আমরা যাদেরকে বলি মোহরি, তারা প্রতিদিন সকালবেলায় আসে, সন্ধ্যার পর বাড়ি ফিরে এবং বাজার করে ফিরে তার পরিবার পরিজনের জন্য সারা দিন তারা কোর্ট কাচারিতে কাজ করে। এই লোকগুলি কোথাও হাত পাততে পারে না, বলতে পারে না। ঘটনা তো হঠাৎ হঠাৎ ঘটছে যে কোর্ট বন্ধ, কাচারি বন্ধ, লোকজন শহরে আসতে পারবে না, কোর্টে কোনো কাজ হবে না। ইদানিং আবার নিষেধ দেওয়া হয়েছে যে জরুরি কোর্ট, সেটাও নাকি হবে না। এই পেশার সাথে আবার রিলেটেড আছে ফটোস্টেট, তাদেরও একই অবস্থা, তাদের রোজগার বন্ধ। যারা ভালো ফটোস্টেট, দুই তিনটা ফটোস্টেট মেশিন নিয়ে কাজ করেন, ওনাদের 4-5 জন কর্মচারী থাকে, তারা বেতন, তারা নিজেদেরই কোনো ইনকাম নেই, বেতন কোত্থেকে দিবে? তারপরে আছে কম্পিউটার কম্পোজার, তারা সারাদিন বসে থাকে, একটা পেজ তারা কম্পোজ করলে নেয় 20 টাকা, 20 টাকা, 20 টাকা অনলি। সারাদিনে সে রোজগার করে হয়তো 500, 700, 1000, কোনোদিন হয়তো বেশি। এভারেজে তারা 1000 টাকার বেশি রোজগার করতে পারে না, করে না। আমি জানি, পার্সোনালি আমি জানি, আমি যে যারা কম্পিউটার কম্পোজ করে। আবার 2 দিন বন্ধ থাকে, শুক্র শনি 2 দিন বন্ধ, তার মানে 5 দিন। এই দিয়ে তার সংসার চালাইতে হয়। তার ভাই আছে, বোন আছে, মা আছে। আমাদের তো পরিবারটা এরকম, দুজনের পরিবার না। একজন রোজগার করে আর 4-5 জন খায়, 4-5 জন বেকার আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, নিজের সন্তান আছে, চাকরি নাই, তাদেরকে খাওয়াইতে হয়, রোজগার করতে হয়। তো আমি এই আইনজীবীদের যে অবস্থাটা, আইনজীবীর সাথে সম্পৃক্ত যেসব পেশাজীবীরা আছেন, তাদের দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমাদের সমাজের দায়িত্ব। সব কিছু শুধু রাষ্ট্রকে বললে হবে না, সরকারকে বললে হবে না। রাষ্ট্র ভাবতে হবে আমার রাষ্ট্রটা কেমন। আমার জিডিপি $2000 নিচে, যেখানে আমেরিকায় হিমশিম খাচ্ছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের এখন এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য তারা টাকাটা জোগাড় করেছে,
বাংলাদেশ জোগাড় করেছে, বলছে ৭৩,০০০ কোটি টাকা এই করোনা ভাইরাসের জন্য ব্যবস্থা হবে। বাট দেয়ার ইজ এ সিস্টেম, ব্যাংকিং একটা সিস্টেম আছে, এটা আমি আপনি বললে তো হবে না। নিজস্ব সিস্টেমের বাইরে কখনো সম্ভব না। এই সিস্টেমে আসতে হইলেও আমাদের একটু সময় লাগবে। কিন্তু এই আইনজীবী, এই পেশাজীবীরা, তারা কি এর সাথে আছেন? এই মুহূর্তে তাদের খাবার দরকার। তারপরে আসি আরেকটা বিষয় নিয়ে, আইনজীবীদের কথা বললাম, এখন আসি আপনাদের কাছে শিক্ষকদের অবস্থা। আমাদের দেশে যে শিক্ষকরা আছেন এর মধ্যে কয়েক ধরনের শিক্ষক আছেন। কেউ সরকারি চাকরি করেন, প্রতিষ্ঠানে চাকরি করেন, তারা ভালো অঙ্কের বেতন পান, সরকার থেকে টাকা পান, শিক্ষা মন্ত্রণালয়ের টাকা আসে। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে ওনারা চাকরি করেন, প্রতিষ্ঠানটি প্রাইভেট, ব্যক্তি চালায় বা কয়েকজনে মিলে চালায়, সেখানে শিক্ষকতা করেন ২-৩ হাজার টাকা বেতনে। আমি জানি, আই নো দ্যাট। তাদের উপরে প্রতিদিন তাদের স্কুলে যেতে হয়, প্রতিষ্ঠানে যেতে হয়, এবং সারা দিন তারা প্রতিষ্ঠানে থাকেন। কিন্তু যখন প্রতিষ্ঠানে আসছেন এর আগে কিন্তু টিউশনই করছেন, কোথাও যেয়ে পড়াইছেন, বা তার কাছে ৫-৭ জন এসে পড়ছে, স্টুডেন্ট এসে পড়ছে। এইখান থেকে একটা বেতন পাইতেন, টাকা পেতেন। তারপরে সন্ধ্যার পরে আবার রাত্র ১০টা অবধি ছাত্র পড়ান, এই টাকা দিয়ে তার সংসার চলে। এখন বলতে পারেন অনেক এই শিক্ষকতা করে অনেকেই অনেক কিছু গাড়ি বাড়ি করে ফেলেছে, বাট দেয়ার ইজ ভেরি লিটল পোর্শন, খুবই অল্প সংখ্যক মানুষ। এই শিক্ষকদের আরেকটা আছে ছাত্র সমাজ। ইউনিভার্সিটিতে পড়ে, বাবা মা খরচ দিতে পারে না, এই স্টুডেন্টরা ঢাকা, চিটাগং, সিলেট বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, তারা ছাত্র পড়ায়, ক্লাস 8 থেকে শুরু করে এমনকি ক্লাস 5 আরও নিচের ছাত্রদেরকে পড়ায়, যারা ইংরেজিতে পড়াশোনা করে, অঙ্কে পড়াশোনা করে, তারা ছাত্র পড়ায়। এই ছাত্রগুলি, এই দরিদ্র ছাত্রগুলি আজকে অসহায়। তারা থাকার জায়গা ছিল ইউনিভার্সিটি হল অথবা মেস, আর পড়াশোনার পাশাপাশি তারা শিক্ষকতা করত, টিউশনি করত, যে পড়াতো, বাসায় বাসায় যেয়ে পড়াতো। এই ছেলে মেয়েগুলি আজকে অসহায়, বেকার। হঠাৎ করে এরা বাড়িতে ফিরে আসছে, এরা এদের টাকার একটা অংশ তার পরিবারকে দিত। এই ছেলে মেয়েগুলি যে রোজগার হইতো, তা এই টাকা দিয়ে সে নিজে চলতো, নিজে পড়াশোনা করত, আবার কিছু টাকা তার সংসারে, তার পরিবারের জন্য, তার বাবার জন্য, মার জন্য, ভাইয়ের জন্য সে পাঠাতো। বন্ধ এখন। আরেকদিন আসবো আরো পেশাজীবীদের দুঃখের কথা বলতে। আমার দুঃখের কথা আমি নাই বললাম, আমি সুখে আছি, অপেক্ষায় আছি আর অনেকের মতো কখন করোনা ভাইরাস আসবে। যদি বেঁচে যাই, আই এম লাকি। মরতে তো একদিন হবেই। সো টেক কেয়ার, ভালো থাকবেন। আপনাদেরকে স্যালুট,
যারা করোনা ভাইরাসের সাথে ফাইট করছেন, ফ্রন্ট ফাইটে আছেন, সেই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।